১ মাস আগেও নিজেকে এতটা অসহায় বা এতটা দুর্বল মনে করিনি। কখনো ভাবতেও পারি না যে আসলে আমি এতটা অসুস্থ হয়ে যাবো, এতটা অসহায় হয়ে যাবো। আসলে মানুষ নিজেকে নিয়ে কখনোই নেগেটিভ চিন্তাভাবনা করে না। তবে এটা বাস্তব সত্যি, সুস্থভাবে বেঁচে থাকাটা সবচেয়ে বড় নেয়ামত। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। ভিডিওর শুরুর দিকের কথাগুলো শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে আসলে আমি কেমন আছি। আর বলার অপেক্ষা থাকে না। আসলে অসুস্থ থাকার কারণে অনেকদিন আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। টুকটাক বাসার কাজ, রান্না-বান্না সবই আস্তে ধীরে, ধীরে সুস্থে করি একটু রেস্ট নিয়ে, নিয়ে। কিন্তু তারপরেও ওই যে ভিডিও করে ভয়েস দেওয়া, এডিট করা ওগুলোর ধৈর্য বা ঐরকম মন মানসিকতা বা শক্তি কোনটাই নেই। যেহেতু আমি প্রায় ১ মাসের উপরে অসুস্থ, তাই শরীর অনেকটাই দুর্বল হয়ে গেছে। আসলে বাসার কাজকর্ম করে টুকিটাকি রান্না-বান্না এই যে সবার আম খেয়াল রেখে এরপর দেখা যায় কি আর এগুলো করার এনার্জি থাকে না। এই যে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া। বিশেষ করে ভয়েস দেওয়াটা অনেকটা কষ্টের হয়ে যায় আরকি। কিছুক্ষণ কথা বললেই নিজেকে অনেক দুর্বল মনে হয়, হাঁফিয়ে উঠি। তাই আর ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, আসি ভিডিও সংক্রান্ত কথায়। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়েই শুরু করেছি। আর সকালের নাস্তায় আমি আগেই রুটি বানিয়ে রেখেছিলাম, আগের দিন রাতে আরকি। সেই রুটিগুলোই সেঁকে নিয়েছি। আর ব্রেড ছিল। ব্রেড যেহেতু আমি অসুস্থ, তো বেশিরভাগ সময় দেখা যায় যে বাহির থেকে ব্রেড এনে রাখা হয়। তো যেহেতু ব্রেড ছিল তাই ব্রেড, কলা আর রুটি ছিল। চা ছিল আর আগের দিনের রাতের মুরগির তরকারি ছিল। দেখেন আমি এতটাই বেখেয়ালি হয়ে গেছি যে তরকারিটা নামাতেই ভুলে গেছি ফ্রিজ থেকে। যাই হোক পরে আমার বড় মেয়ে এসে ফ্রিজ থেকে তরকারি নামিয়ে ওভেনে দিয়ে গরম করে নিয়ে এসে যেহেতু ওভেনে দিয়ে গরম করবে তাই আরকি সেরকম ঝামেলা হয়নি। যাই হোক নাস্তা করে এই তো দুপুরের রান্না করতে চলে এলাম। আর এখন আমাদের এখানে একদমই গ্যাস থাকে না, খুবই অল্প গ্যাস। তো এজন্য আমি যেটা করি একটা চুলা অফ রেখে আর একটা চুলা অন করে একটা চুলায় রান্না করি। এতে করে কিছুটা গ্যাস পাওয়া যায়। কি আর করা? আর ইতিমধ্যে আমার ইলেকট্রিক চুলাটাও মানে একটু ডিস্টার্ব দিচ্ছে। যেহেতু আমার ইলেকট্রিক চুলাটা অনেক বছরের পুরনো। প্রায় ১০ থেকে ১২ বছর হয়ে গেছে আরকি চুলাটা কিনেছি। তো এজন্য আর কোন রকম রিস্ক নিতে চাচ্ছি না। নতুন আরেকটা কিনে নেবো ইনশাআল্লাহ। তাই ভাবছি একটু সুস্থ হয়ে নেই। আর এখানে আমি এই যে ফ্রোজেন তাল বের করে নিয়েছি। এটা আমি তালের সময় আরকি একদম রান্না করে তারপরে বক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আর আজকে এটা নামিয়ে নিলাম যেহেতু আমার মা বাসায়। আর আমার মা তাল খেতে খুব পছন্দ করে। তাই ভাবলাম যে তালটা নামিয়ে নেই। আমার মা এবং আমি দুজনেই তাল খুব পছন্দ করি। তাল দিয়ে আমার মা ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে। আর তালটা খুবই মিষ্টি ছিল। আর আমি অসুস্থ থাকার কারণে বেশিরভাগ সময় দেখা গেছে দুপুরে রান্নার পর অনেকটা টায়ার্ড হয়ে যাই ঘরের কাজ করে। তো সন্ধ্যার নাস্তাটা সেভাবে আসলে বানানোর এনার্জি থাকে না। আর যেহেতু দিন অনেকটাই ছোট, তাছাড়া আমার রোজাইন সাহেব আছে অনেকেই জানেন। আমার ঘরে এখন আমার ছোট সাহেব আছেন। আমি অসুস্থ থাকলেও ওনাকে আমার সময় দিতেই হবে। কারণ উনি একমাত্র মানে আমাকেই বেশি চিনে আরকি। যেহেতু আমি তাকে সময়টা বেশি দেই জন্মের পর থেকে তার। আর তার মা যেহেতু ভার্সিটি যায় আবার বাসায় এসে পড়ালেখার মধ্যে কিছুটা সময় দেয়। তাই সে যাতে বোরিং ফিল না করে তাই আরকি আমি তাকে বেশি আগলে রাখি। আর এই রোজান সাহেব যেহেতু তার ১ম সন্তান, সে এতদিন হচ্ছে একভাবে জীবনযাপন করেছে। তো তার ভিতরে যাতে এটা না আসে যে আমি এত দিক সামলে হয়তো আমার লেখাপড়াটা কন্টিনিউ করতে পারব না। এরকম মন মানসিকতা যেন না হয় আরকি। তাই আমি একটু বেশি আগলে রাখি যাতে সে শারীরিক এবং মানসিক সাপোর্টটা বেশি পায়। যাতে তার মধ্যে এ ধরনের চিন্তাভাবনা না আসে যে আমি লেখাপড়াটা হয়তো শেষ করতে পারব না। আল্লাহ চাহাতে জানুয়ারিতে আমার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়ে যাবে। তাই আরকি আমি একটু বেশি সাপোর্ট দিচ্ছি যাতে সে কোনরকম পিছিয়ে না যায়। আল্লাহ চাহে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে তার রোজাইন সাহেবকে নিয়ে সুন্দরভাবে দিন কাটাবে। এটাই আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি। আর এই যে এখানে আমার মেয়ে সন্ধ্যার নাস্তা বানাচ্ছে আরকি বড় মেয়ে। চিকেন সসেজ, নাগেটস সরি আমার রোজাইন সাহেবকে ঘুম পাড়িয়ে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করছিলাম। আর তার ঘুম ভাঙতেই সে তার গানের সুর আমাকে শোনাচ্ছে।
অনেক সময় দেখা যায় অনেক আপুর ভিডিও দেখি কিন্তু আসলে সুন্দরভাবে কমেন্ট করতে পারি না। কারণ ওই যে উনি কোলে থাকে তখন দেখা যায় কমেন্ট করতে গেলে তার একটু সমস্যা হয়, ডিস্টার্ব হয়, কান্নাকাটি শুরু করে। তার বড় করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসলে আমি এখন আর কমেন্ট করতে পারি না। আশা করছি আমার প্রিয় আপুরা আমার এই সমস্যাটা বুঝে নিবেন। যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, আমার ভিডিওতে যদি এখনো কেউ থেকে থাকেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটি যদি আপনি করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু অনেকদিন ভিডিও দিতে পারি না, অনেকদিন পর এখন আমি ভিডিও দেই। অসুস্থতার কারণে। আর তাছাড়া এই যে রোজাইন সাহেব আছেন, আসলে ভিডিওতে ভয়েস দেওয়াটা আমার জন্য এখন অনেক কষ্টের হয়ে যায়। তো এইজন্য আসলে চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। তো আশা করছি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এত কষ্ট করে ভিডিওটা রেডি করেছি। আর এই যে এখানে আমার মেয়ে চিকেন মিট বল, তারপর হচ্ছে চিকেন নাগেটস, চিকেন সসেজ এগুলো একটু ভেজে তারপর কেটে নিয়েছে। সাথে ডিম দিয়ে আমরা নরমালি যেভাবে নুডলস রান্না করি ঠিক সেভাবেই করবে। তবে এই যে নাগেট, সসেজ তারপর হচ্ছে এই যে মিটবল দেওয়ার কারণে নুডলসটা আসলে খেতে অনেক মজা হয়েছিল। এভাবে আসলে করে দেখবেন অনেক মজা হয়। আর আসলে অনেকদিন পর ভিডিওতে ভয়েস দেওয়ার কারণে ভয়েসটা আসলে গুছিয়ে দিতেও পারছি না। দুপুরের রান্নার ব্যাপারে কোনো কথাও বলতে পারিনি। দুপুরে আমি কি রান্না করেছিলাম আসলে সিম, আলু, টমেটো দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছিলাম। ডাল ভুনা করে নিয়েছিলাম। আর চিংড়ি মাছ দিয়ে সিম ভর্তা করে নিয়েছিলাম। তো আসলে তখন আর ওভাবে বলতে পারিনি। আর এই তো এখানে আমার মেয়ে হচ্ছে নুডলস রান্না করে নিচ্ছে। এখানে সে হচ্ছে তেল, পেঁয়াজ দিয়ে এই যে ডিমের একটু ঝুরি করে নিয়েছে, ডিম দিয়ে। আর যেহেতু সসেজ, নাগেটস এবং মিটবল দিয়েছে তাই ডিম সে বেশি দেয়নি। ১ টা ডিম দিয়েছে। সাথে সস দিয়েছে। আর সে কিন্তু একটু হিসেবি তাই সে ৪ প্যাকেট নুডলস নিয়েছে। যেহেতু এখানে অন্যান্য উপকরণ ছিল আরকি চিকেন, মিটবল, নাগেটস তাই সে ১ টা ডিম দিয়েছে। আমি সাধারণত যদি আমি রান্না করতাম তাহলে হয়তো এই যে ৪ প্যাকেট নুডলসের সাথে মিনিমাম ২ টো ডিম দিতাম। সে বলছে যেহেতু চিকেনের সবকিছুই আছে তাহলে এত ডিম লাগবে না। এমনিতেই মজা হবে খেতে। আসলেই মজা হয়েছিল। আর তাকে কিন্তু বারবার বলা হয়েছিল যে ননস্টিক কড়াইতে বা ফ্রাই প্যানে যখন তুমি রান্না করবা তখন কিন্তু এই স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করবা না। তারপরেও কিন্তু সে ভুল করেই ফেলেছে। এই তো ভয়েস দিতে এসে দেখলাম যে সে স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে। আর পরবর্তীতে তাকে যখন বলা হয় যে স্টিলের খুন্তি দিয়ে কেন করেছো? ওর উত্তর হচ্ছে যে, "আসলে আমার খেয়াল থাকে না, মনে থাকে না। আমি হাতের কাছে যেটা পাই বা সবসময় এটা দিয়ে করতে অভ্যাস হয়ে গেছে। তাই আমার আর মনে থাকে না। তখন আমি এটা দিয়েই করি।" তো এই তো নুডলস রান্না হয়ে গেছে। এবার হচ্ছে তারা ৩ ভাই-বোন এবং নানুকে নিয়ে ড্রইং রুমে বসে টিভি দেখবে আর সন্ধ্যার নাস্তাটা করে নিবে। তো সন্ধ্যার নাস্তা খেতে আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।